শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, সভ্যতার অগ্রযাত্রায়ও প্রবীণদের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী যত্ন ও পরিচর্যা কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে বলেন, চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পুষ্টি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের ফলে পৃথিবীতে মানুষের মৃত্যুহার যেমন কমেছে, তেমনি বেড়েছে মানুষের গড় আয়ু। সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে যেখানে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত এবং সমাজে সমতা প্রতিষ্ঠিত হবে। এদিকে নাটোর জেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী যত্ন ও পরিচর্যা কাঠামো গড়তে হবে। প্রবীণদের মর্যাদা সম্পন্ন, দারিদ্র্যমুক্ত, কর্মময়, সুস্থ ও নিরাপদ পারিবারিক ও সামাজিক জীবন নিশ্চিত করতে জাতীয় প্রবীণ নীতিমালা ও পিতামাতার ভরণ পোষণ আইন প্রণয়ন করা হয়েছে। প্রবীণ বান্ধব সমাজ গঠনে সরকার তৎপর রয়েছে। প্রবীণদের অভিজ্ঞতার আলোকে তারুণ্যের উদ্যমকে সঠিক পথে পরিচালনার মাধ্যমেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে সভায় বক্তারা আশা প্রকাশ করেন। পরিবেশ সুরক্ষায় এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে আজ থেকে দেশে শপিং মলগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছে সরকার। পর্যায়ক্রমে দেশের সব ক্ষেত্রে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে। এর অংশ হিসেবে আগামী 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও পলিথিনের ব্যবহার করা যাবে না। দেশে 2002 সালে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করা হলেও 22 বছরে তা বাস্তবায়ন হয়নি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে জোরালো অবস্থান নেন। পূর্ব নির্দেশনা অনুযায়ী আজ থেকে দেশের কোনো সুপার শপে পলিথিন ব্যাগ রাখা যাবে না। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। আজ থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। সাইবার আইনে দায়ের হওয়া স্পিস অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং সাইবার নিরাপত্তা আইন 2023 অধীনে আগস্ট 2024 পর্যন্ত দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে মোট 5818টি মামলা চলমান রয়েছে। এসব মামলার মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্ত মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিস অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমান সরকার স্পিস অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। 1340টি স্পিস অফেন্স সম্পর্কিত মামলার মধ্যে বিচারাধীন 879টি মামলা আইন মন্ত্রণালয়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রত্যাহার করা হবে। তদন্তাধীন
461টি মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হবে। নাটোরের ঐতিহ্যবাহী জয়কালী দিঘিতে দুর্গাপূজা বিসর্জন ঘাট নির্মাণ কার্যক্রম এগিয়ে চলেছে। পৌর এলাকার 40টি মণ্ডপের পূজা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে নাটোর পৌরসভা এই ঘাট নির্মাণ করছে। নাটোর পৌরসভার প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘাট নির্মাণের ফলে সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন দেওয়া সম্ভব হবে। সহায়তার জন্য ওই দিন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। আলোকসজ্জারও ব্যবস্থা থাকবে। উল্লেখ্য, নাটোর পৌরসভা এলাকায় এবছর 40টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 78%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:52। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।